আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে বলবো, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস। এইখানের ক্ষেত্রে কিন্তু নেট ইনডাইরেক্ট ট্যাক্সের কনসেপ্টটা খুব ভালো করে বুঝবে, কারণ এই দুটোকে আমি পার্থক্য যদি করতে হয় একমাত্র নেট ইনডাইরেক্ট ট্যাক্স দিয়েই করতে পারবো। এবং এই ফ্যাক্টর কস্ট এরপরে যত জিডিপি আমি পড়াবো সেখানে মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন কি আছে এটা কিন্তু এইখান থেকেই বুঝতে হবে। তাহলে আমরা ফার্স্ট কি বলবো না, ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস। আমি লিখে দিচ্ছি এখানে। এই ফ্যাক্টর কস্ট বিষয়টা কি না, আমরা কি জানি ফ্যাক্টর কোনগুলো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন একসঙ্গে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস করেছে, সেই ফাইনাল গুডস এবং সার্ভিসের জন্য বা তার কন্ট্রিবিউশনের জন্য যে যার পার্টের যে টাকাটা পাচ্ছে। আবার ভালো করে বোঝো, যে আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন মিলে ধরো 500 কেজি রাইস তৈরি করেছে, আমি ধরে নিলাম। এবার একা ল্যান্ড তো তৈরি করেনি, একা লেবারও তৈরি করেনি, একা ক্যাপিটালও তৈরি করেনি, একা অর্গানাইজেশনও তৈরি করেনি। তাহলে প্রত্যেকেই এর মধ্যে একটা করে পার্টিসিপেশন আছে বা কন্ট্রিবিউশন আছে। যদি পার্টিসিপেট না করতো বা কন্ট্রিবিউশন না করতো তাহলে কি এইটা তৈরি হতো? হতো না। তাহলে এই যে ল্যান্ড এর মধ্য থেকে একটা পার্ট পাবে, যেমন কন্ট্রিবিউশন করেছে তেমন একটা পাবে। সেটা কি আকারে পায়, কি আকারে পায়, মানে ল্যান্ড রেন্ট আকারে পায়, মানে ওটা আসলে কি তাদের ইনকাম, ইনকাম। তাহলে ল্যান্ড রেন্টের আকারে পায়, লেবার কিসের আকারে পায়, ওয়েজেস, ক্যাপিটাল কিসের আকারে পায়, অর্গানাইজেশন প্রফিট। তাহলে এই পার্টটা যেটা মূল, তারা যে টাকাটা পাচ্ছে বা তাদেরকে যেটা টাকা মেটানো হচ্ছে ফাইনাল গুডস তৈরি করার জন্য, সেইটাকেই আমরা বলবো কি ফ্যাক্টর কস্ট। মানে তৈরির সময় যে দামটা থাকে, ধরা যাক আমি 100 কেজি চাল তৈরি করতে এদেরকে টাকা মিটিয়ে আমার ধরো পড়েছে 700 টাকা কি 800 টাকা, আমি ধরেই নিচ্ছি। তাহলে 100 কেজির জন্য এদের খরচ 700 টাকা। তাহলে এই 100 কেজির জন্য 700 টাকাটাই কি হবে, ফ্যাক্টর কস্ট। কারণ আমি কেবলমাত্র এই 100 কেজি চাল তৈরির জন্য এই 700 টাকাই এদেরকে পেড করেছি। ওকে, বাট মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্টের মধ্যে পার্থক্য আছে। মার্কেট প্রাইস হচ্ছে সেইটা যেটা ওই দ্রব্যটা বাজারে গিয়ে যে দামে বিক্রি হচ্ছে। সহজ করে বোঝো, বাজারে গেছে, বাজারে তাহলে যখন তৈরি হয় কত টাকা দাম ছিল, 700 টাকা। বাজারে গেছে ধরা যাক ওই 100 কেজি চাল 900 টাকায় বিক্রি হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা 900 টাকায় 100 কেজি চাল বিক্রি হয় না। তাহলে 100 কেজি চাল 900 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কি ছিল, 700 টাকাটা কী দাম ছিল, ফ্যাক্টর কস্ট। আমি যখন প্রথম তৈরি হয়েছে বা সবাই মিলে তৈরি করেছিল তাদের কন্ট্রিবিউশন হিসাবে আমি যোগ করে দেখেছি এর দাম 700 টাকা, কিন্তু বাজারে গিয়ে দেখা গেল সে 900 টাকা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? 700 টাকাটা কেন মার্কেটে গিয়ে 900 টাকা হয়ে যেতে পারলো? সেইখানেই লুকিয়ে আছে এই মার্কেট প্রাইস। যখনই শুনবে মার্কেট প্রাইসের কথা তখন কিন্তু অবশ্যই ফ্যাক্টর কস্টের সঙ্গে যে জিনিসটাকে যোগ করতে হবে সেটা কিন্তু এনআইটি, যেটা আমরা আগে পড়েছি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কেন কেন না, এই ফ্যাক্টর কস্টের পরে ওই দ্রব্যটা যখন বাজারে আসছে গভর্নমেন্ট কি বসায়, আমি বলেছিলাম ট্যাক্স বসায়। তাহলে ট্যাক্সটা কি ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে আমরা কি জানি, ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সরকার তুলে নিচ্ছে নিশ্চয়ই দ্রব্যের দামের উপর বসবে, নিশ্চয়ই এই 700 টাকার ওপর 10% বসাচ্ছিল, হ্যাঁ কি না? তাহলে এই 700 টাকাটা এই টাকায় পরিণত হতে কে সাহায্য করেছে, ইনডাইরেক্ট ট্যাক্স, হ্যাঁ কি না? এবং এখানে আরও একটা জিনিস কাজ করছে, কি বলতো, আমি যেমন ইনডাইরেক্ট ট্যাক্স এখান থেকে নিয়েছি তেমনি এর একটা পার্ট সাবসিডি আকারে দিয়ে দিয়েছি। তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স আমাকে পেতে হলে কি করতে হয়, ফ্যাক্টর কস্ট প্লাস কি করি আমরা, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে এই পার্টটাই হচ্ছে আসলে কে না, মার্কেট প্রাইস। তাহলে যখনই মার্কেট প্রাইস বলবে সোজা কথায় ফ্যাক্টর কস্টের সঙ্গে সবসময় এনআইটি যোগ করে দেবে, কারণ এরপরে যত জিডিপির ক্ষেত্রে আসবে দেখবে মার্কেট বলেছে মানেই
কিচ্ছু ভাবতে হবে না, এনআইটি অবশ্যই যোগ হবে। আর যদি বলে যে ফ্যাক্টর কস্ট, তাহলে অবশ্যই এনআইটিকে বাদ দিয়ে করবে। এমন দিতে পারে যে মার্কেট প্রাইস দেওয়া আছে, সেখান থেকে তোমাকে ফ্যাক্টর প্রাইসে যেতে হবে বা ফ্যাক্টর কস্টে যেতে হবে, তখন কিন্তু এনআইটি বাদ হবে। আর এনআইটি যোগ হবে কখন? যখন ফ্যাক্টর থেকে মার্কেটে যাও। এটা সহজ ট্রিক মনে রাখার, ঠিক আছে? তাহলে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে কি ডিফারেন্সিয়েশন আছে বোঝা গেছে না? যায়নি? ইজি।